সারা জীবন শুনে আসলাম বিড়ি খাওয়া নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আজকে হঠাৎ শুনলাম উপকার নাকি বিড়ি খাওয়া। আর উক্তিটি বলেছেন বিড়ি বিশেষজ্ঞ ডক্টর খালেকুজ্জামান কুতুবউদ্দিন বারাসিয়া। তো আজকে আমরা ডাক্তারের নিকটে চলে এসেছি আসলে বিড়ি খাওয়া মানে ধূমপান কিভাবে উপকার হতে পারে সেই বিষয়ে জানার উদ্দেশ্যে। তো ডাক্তার, আশপাশ ফাঁকা আছে, ডাক্তারের কল একদেশ না, ওই খালেক ভাইকে ডাকলি হচ্ছে। ঠিক আছে। তো ডাক্তার মানে খালেক ভাই, আপনি নাকি একটা বার্তা দিয়েছেন যে বিড়ি খাওয়া মানে ধূমপান নাকি ক্ষতিকর থেকে উপকারী বেশি। তা এই বিষয়ে যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন, মানে আপনার এই মতের সাথে বেশিরভাগ মানুষই দ্বিমত পোষণ করতেছে, মানে কেউ আর কি আপনার পক্ষে সিল মারতেছে না। তো একটু বুঝিয়ে বলেন। সিল মারবে না তো, এত না মারা কোথায়? আমি কি ট্রাক মার্কায় ভোটে দাঁড়াইছি নাকি যে আমার পক্ষে সিলটা এভাবে মেরে দেবে? আর আমার বার্তাটা সঠিক। আপনার বার্তা যদি সঠিক হয় তাহলে কিন্তু আজকে আপনাকে প্রমাণ করে দেখানো লাগবে। কত বীজগণিত পাটিগণিত সবকিছুই প্রমাণ করে ফেললাম, আর এত বড় বিশেষজ্ঞ হয়ে এই সামান্য জিনিস আমি প্রমাণ করতে পারবো না। না, বিশেষজ্ঞ যখন আপনি হয়েছেন তা অবশ্যই পারবেন, কিন্তু আমরা জানি ওই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে উপকার কিভাবে? ক্ষতি না কইন্ডে সবগুলোই কিন্তু ক্ষতি আছে, দুই একটা সামান্য জিনিসই ক্ষতি নেই। এই যেমন ধরেন আপনি ওখানে এই পদ্ধতি আইয়েছেন, মাস্ক বাঁধা আইয়েছেন, ধুলে ময়লা আপনার নাকের ভিতরে গেছে, এটা কিন্তু ক্ষতি, জীবাণু ঢুকেছে, ক্ষতি আপনার শরীরে জানি। এই যে শার্টটা পরেছেন, শার্টে অবশ্যই কেমিক্যাল আছে, তার মানে আপনার ক্ষতি। এই যে সূর্যের তাপে আপনি আইয়েছেন, আপনার চামড়ায় হালকা একটু প্রভাব পড়লেও পড়েছে, এটা কিন্তু আপনার জন্য ক্ষতি। না, বেশিরভাগ জিনিস ক্ষতি আমরা মাইনে নিলাম, কিন্তু তো আপনি আমার কথার অ্যাঙ্গেল মুখে গেলেন না। মানে আমরা সবাই জানি, এমনকি ধূমপানের প্যাকেটেও লেখা থাকে যে ওই ধূমপানের কারণে ক্যান্সার হয়, তাহলে এটা বেশি ক্ষতি না? ধূমপান না করলেও ক্যান্সার হয়। না, ধূমপান না করলে তো ক্যান্সার হয়ই, কিন্তু আমরা সবাই জানি যে ধূমপান ক্যান্সারের কারণ। খবরদার ভাই, বিড়ির দই দেন না, ক্যান্সার যার হওয়ার তার হবেই। এই ধরুন আপনার হচ্ছে যে কাছে পা কেটে গেছে, ওই জায়গায় ভালো মতো আপনি ট্রিটমেন্ট না দিলি আর কি, ওই ইনফেকশনটা আপনার যাইয়ে ক্যান্সার কিন্তু হতে পারে। আপনার পেরেক ফিটেছে, রং ধরা পেরেক, ওই পেরেকেতেও কিন্তু আপনার ঘাটা হয়ে আপনার কিন্তু ক্যান্সার হতে পারে। এই বের আপনার টিউমার হয়েছে, ওই টিউমারটা আপনি ভালোভাবে যদি অপারেশন করে না সুস্থ করতে পারেন ওই জায়গাটা, তাহলে কিন্তু আপনার ইনফেকশন ছড়িয়ে আপনার কিন্তু ক্যান্সার হতে পারে। আপনার পুঙ্গায় ঘা হয়েছে কিংবা ফুড়া হয়েছে, ওটা যদি আপনি সঠিকভাবে বন্টন না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ওই জায়গাতে ইনফেকশন হয়ে আপনার কিন্তু ক্যান্সার হতে পারে। সুতরাং কি, যার ভাই ক্যান্সার হবে তার হবেই। না ভাই, খামাখা দই দিচ্ছি না। ধরেন যে এই জায়গায় আপনার সামনে যতগুলো সিগারেটের প্যাকেট আছে, প্রত্যেকটা প্যাকেটে কিন্তু কোম্পানি নীতি লিখে দিয়েছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপানের কারণে ক্যান্সার হয়। তাহলে এর আপনি কি ব্যাখ্যা দেবেন? আমি তো ব্যাখ্যা দেবই ভাই, তার আগে আপনি আমার একটা কথার ব্যাখ্যা দেন। আমাদের পাড়ায় বারেকের মা ক্যান্সারে ধরা পড়ে মরে গেল সেদিনকে, তাহলে ও তো বিড়ি খায় না, ওর কি জন্য ক্যান্সার হলো? ব্যাখ্যা দেন। না মানে ভাই, ওই মেয়ে মানছি তো আসলে ধূমপান করে না আপনি বলতে চাচ্ছেন, তারপরেও মেয়েদের কেন ক্যান্সার হয়? অনেক সময় প্রত্যক্ষ ধূমপানে ক্যান্সার না হলে ওই পরোক্ষ ধূমপানেও কিন্তু ওই মানে ক্ষতিটা হয়। দেখা যাচ্ছে বারেকের মার ওই প্রত্যক্ষ ধূমপান না, মানে পরোক্ষ ধূমপানের মাধ্যমে এইটা হতে পারে। ভাই আমি যতদূর জানি, বারেকের মার ভাতার মানে বারেকের বাপ কাজ করতে গেলে রাজমিস্ত্রি জন বেচত। ৭৫-এর নির্বাচনের পরের দিনই গেছে কাজ করতে, যে ভাড়ার পাত্রে বাসিলের বাড়িকে পড়ে নিছেই, পড়ে আবার কি এবার একটু বেশি উপরে চলে গেছে। এবার আপনি আমার কন, বারেকের বাপ তো দুনিয়ায় নেই, তাহলে কোন বারেকের মা কি বিড়ি খায় না বারেকের মারও যে রান্ধে সেই ধুমো গালের মধ্যে পেটের মধ্যে ক্যান্সারটা মেরে গেছে? কন এর ব্যাখ্যা আপনি দেন। না খালেক ভাই, আপনি শুধু ওই বারেকের মার ব্যাখ্যাই কেন দিচ্ছেন? আপনি রহিম করইম, সবদুল, জিন্না, শুকুর, লুৎফর, খালেক, বারেক এইসব দিকে একটু যান। আপনি এই যে প্রত্যক্ষ আর পরোক্ষ ধূমপানের যে ব্যাখ্যাটা আপনি আমার কাছে শুনতে চাইলেন, আর একটা ব্যাখ্যা আমি আপনার দিই। আমি বিড়ি খাই আজ 24 বছর ধরে, 24 বছর ধরে কিন্তু আমি বিড়ি খাই। বিয়ে করেছি 12.5 বছর, কই আমার বোধ তো কিছু হইল না পরোক্ষ ধূমপানে। এখন আমার বোধ শুধু হওয়ার মধ্যে হয়েছে ওই ডায়াবেটিসটা একটু বেশি, তাই এত করে ওই বিটি লোকটার কই যে বিড়ি খা, এই চর্বিটা তুই গলে একটু তুই বাঁচবিনি, তা খাবে না। হ্যাঁ, বাড়ির বড় আপনি বিড়ি খাইত করছেন, তা ভাই ওই আপনি বুঝলেন যে ওই
পরোক্ষ ধূমপান প্রত্যক্ষ ধূমপান এ মূল ফ্যাক্ট না, যার হওয়ার তার হবে। কিন্তু ওই বিড়ি খালি কি ডায়াবেটিক রোগের কোনো চিকিৎসা হয়? মানে আপনি কিরকম কিছু আমাদের ভিতরে বার্তা প্রেরণ করলেন নাকি? আমি তো ক্লিয়ার বুঝলাম না। অবশ্যই, কেন নয়। ধূমপান অর্থ কি? ধূমপান মানে গরম ভাব জাতীয় যে ধোঁয়াটা বের হয়, ওই ধোঁয়াটা যদি আমার ভিতর থেকে যায়, যদি আমার শরীরে কোনো প্রকার চর্বি জমে থাকে, তাহলে কি হবে? ওই গরম ভাবে চর্বিটা গলতে হবে। সুতরাং ওই জায়গায় আজ হোক, কাল হোক, 5 বছর পর হোক, 10 বছর পর হোক, 20 বছর পর হোক, ওই শরীরে আর কোনোদিন ডায়াবেটিস আসবে না। আজ যদি জন্মের পরের থেকে খাওয়াই নিয়মিত, তাহলে তো ডায়াবেটিসের বাপও ধারে কাছে আসতে পারবে না। আচ্ছা ভাই, বুঝলাম যে ওই এক ঢালা ধূমপানের দোষ দিয়ে লাভ নেই, এতই ক্ষয়ক্ষতি হলে আর মানুষ করতো না। আসলে যার হয় তার হয়। এখন ভাই মানে ধূমপানের উপকারটা আসলে কি? যে আপনি বলেছেন ধূমপান করা নাকি উপকার, সেই উপকারটা আমরা জানতে চাই। আচ্ছা, তাহলে আমি কই, হ্যাঁ, ওই যে দোকানটা ভাই, আপনি দোকানে এখন গেলেন, একটা কেক খেলেন, বিস্কুট খেলেন, 1 কাপ চা খাইলেন কিন্তু এবার বাজারে গেলেন, আপনি হাটের দিনে হাট করতে, গরু গোশ কিনলেন, ছাগলের গোশ কিনলেন, তরকারি কিনলেন, আপনি বাড়িতে খাইলেন, খাইয়ে কি হলো? ওটা তো লেট্রিন চলেই গেল। এখন আপনি একটা বিড়ি খেলেন, এই বিড়ি কোম্পানি সরকারের কিন্তু ভ্যাট দেয়, তাহলে কি হচ্ছে? দেশটা তো ইরাই গণে আছে প্রবাসী ভাইয়ের মতো, তাহলে কি হলো? সে ঠিক আছে ভাই, কিন্তু ওই গরুর গোশ, ছাগলের মাংস, পালং শাক, ইলিশ মাছ এগুলো খালে তো মানে খাতি ভালো লাগে, স্বাদ লাগে। এ খাতি তো আর স্বাদ লাগে না, তাহলে এ খাবো কে? ও, স্বাদ না লাগলে খাওয়া যাবে না? কেপটি খাবো কন? আসুমিন্দি, তাহলে পানি খাও কেন? পানিতে স্বাদ আছে? না, ওই স্বাদের কথা বাদ দিলাম, কিন্তু ওই এই গরুর মাংস, আপনার ইলিশ মাছ, এই তরকারি এগুলো খালি তো উপকার আছে, পুষ্টিগুণ আছে, তাই জন্য এগুলো আমরা খাবো না? ক্ষতিও আছে, কিন্তু সেই ক্ষতিটা বিড়িতে নেই। তার মানে আপনি বুঝতে চাচ্ছেন এই গরুর মাংসে যে আমিষ, শর্করা, প্রোটিন এইসব জিনিস এইটি বিড়ির চাইতে বেশি ক্ষতিকর, তা কি করে হয় কন দিনই? আপনি এই যে গরুর গোশটা কিনে এনে যে খাবেন, যে কথাটা কইলেন আপনি, এখন এই গরুর গোশ কিনে এনে খাওয়ার আগে আপনার যদি হাই প্রেশারটা থাকে, তাহলে এই গরুর গোশ খাওয়ার পরে কি হবে? আপনার প্রেশারটা আরো পরিমাণ হাই হয়ে যায়, কি হবে? আপনার তো গ্যাস ফর্ম করে আপনি মরে যাবেন জায়গায়। তারপরে কি হইলো? এই যে বেগুন, এই বেগুনে যদি আপনার অ্যালার্জি থাকে, তাহলে খাওয়ার সাথে সাথে চাগাল দৌড়বে সাথে হাতে। তারপরে আপনার এই যে পালং শাক, মূল্য এসব যদি ভেজে আপনি যদি খান, তাহলে কি হবে? গ্যাসের আপনি তো মানে আপনি পা দিয়ে থাকবেন সারাদিন। তখন কি হলো? এই বিড়িতে আপনার খালি কিসের ক্ষতি? কোনো ক্ষতি নেই। আপনার এতে গ্যাস হচ্ছে না, হাই প্রেশার হয়ে যাচ্ছে না, কিছু হচ্ছে না, ডায়াবেটিস হচ্ছে, আপনি আমার বুঝেন কন? এই বিড়িতে কিছু হচ্ছে না। না, আপনার ব্যাখ্যা ঠিক আছে। গরুর মাংসে অতিরিক্ত প্রোটিন, এটা খালি হাই প্রেশার রোগীদের আরো প্রেশার বাইরে স্ট্রোক হয়ে যেতে পারে। বেগুনি অ্যালার্জি আছে, খালি আরো অ্যালার্জি বাইরে যেতে পারে। আবার পালং শাক, মূল্য এগুলো ভাইজে খালি গ্যাস প্রবলেম করতে পারে, কিন্তু বিড়িতে এগুলো সমস্যা নেই, আমি বুঝলাম। কিন্তু বিড়ি এতে আগুন জিনিসটা, আগুন, এই আগুনটা কি ডাইরেক্ট শরীরের ভিতরে প্রবেশ করা খাওয়া, এ কি ঠিক বলে আপনার মনে হয়? দেখো বাপু, আমি কই, শাক সবজি আর বিড়ি এ এক করতে আসবা না। কারণ শাক সবজিতে ফরমালিন দেওয়া থাকে, ও গাছের এও গাছের, কিন্তু শাক সবজিতে ফরমালিন দিয়ে তৈরি করে, আর এ কিন্তু ফরমালিন দিয়ে হয় না, ডাইরেক্ট গাছেতে নিয়ে আসে সিদ্ধ শুকনো করে। এই আর এই যে কইলে ডাইরেক্ট আগুন দিয়ে খাওয়ার কথা, শাক সবজি কি ওই কড়ার পাত দেওয়ার পরে ওই যে পেছন সাইডে তো আগুনই দেওয়া হয়, আগুন দিয়ে সিদ্ধ শুকনো করে তারপরে খায় না? আচ্ছা, আর এ কি ডাইরেক্ট আগুন ধরিয়ে নাই টানতে হয়? তফাটা শুধু এই, শুধু এর ভিতরে এইটা রেস কোন দিকতে, ওইটাই ফরমালিন দেওয়া শাক সবজিতে, আর বিড়িতে কোনো ফরমালিন দেওয়া নেই। তাহলে তফাত আসলে কোন জায়গাতে? আচ্ছা, তার মানে বুঝলাম যে আমরা যেগুলো উপকার মনে করে, পুষ্টিগুণ মনে করে শাকসবজি যেগুলো খাই, এগুলোতে ধূমপানের চাইতে আরো ক্ষতি বেশি, আপনি যা বুঝলেন। কিন্তু ধূমপান যে মূলত উপকার, এর একটা প্রধান উপকার আপনি মানে মানব দেহের একটা উপকার হবে, এই উপকারটা আপনি বলেন তো শুনি। মানব দেহের উপকারের কথা, তাহলে আপনার কই, ভালো করে মন দিয়ে একটু সময় নিয়ে শোনেন। অবশ্যই। একদা এক রাজা ছিল, রাজার রাজ্যে সবকিছু আছে, রাজমাতাও আছে, রাজাও আছে। এখন রাজার রাজ্যে কেউ খুশি না। কি জন্য খুশি না? রাজার মানে যে বউ, রাজরানী মানে রাজমাতা, তার বাচ্চা কাচ্চা হয় না। এইবার সবাই খুশি। এবার মেলা দিন পরে, মনে করেন 15-16 বছর পরে যায় একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাদের পরিবারে। আচ্ছা, এবার রাজ্যে যখন এক কন্যা সন্তানের আবির্ভাব হইলো, তখন তো রাজ্যে মনে করেন যে ঢোল ঢাল পিটিয়ে সবার মিষ্টি মুখ করাচ্ছে, এ গরু মোষ ছাগল টাগল জমে করে খাওয়া দিচ্ছে লোকজনের, বিরাট এক তাল ছাল অবস্থা। খুব খুশি, খুব খুশি। এইবার
ওই যেই দিন হয় ওই দিন মিষ্টি খাচ্ছিল রাজপ্রাসাদে, সেই দিন হচ্ছে যে ওই আপনার যে রাজা সেনাপতি থাকে না, সেনাপতির আসতে একটু লেট করে ফেলাইলো। এইবার ওই সেনাপতি রাজার সাথে সাথে রাজা নিজে হাতে গালে তুলে মিষ্টি খাচ্ছে। তা করছে, হুজুর আপনি এত খুশি কেন? এবার করছে, তুমি হয়তো জানো না, এই মাত্র আমার ঘরে এক কন্যা সন্তানের আবির্ভাব ঘটেছে, জন্মগ্রহণ করেছে আমার ঘরে। এইবার কি করলো সেনাপতি, কয় হুজুর আমি এতে খুশি, কিন্তু সবচেয়ে একটা জিনিস বেশি খুশি হয়েছি। তা ওই হুজুরি কয়, মানে রাজাই কয়, কি জন্য বেশি খুশি হয়েছে? কও আমার এত বড় একটা খুশির সংবাদ, তুমি আমার এটা শুনে অন্য জায়গায় কি করে খুশি হইলে? তো তখন কয়, হুজুর আমার আজ 15 দিন চাপ দেয় কিন্তু হাগা ক্লিয়ার হয় না। তখন কি হইলো, আজকে আমি ক্লিয়ার ভাবে হাঁকতে পারি। কথা বুঝেন কিন্তু। এইবার সে ওইটাই নাকি বেশি খুশি। এবার রাজা তো রেগে গেছে, রেগে মেগে কয় সেনাপতির আটকে জেলখানায় পাঠাও। এবার জেলখানায় পাঠাই দিয়েছে ওর। এবার সেনাপতি জেলের মধ্যে বসে চিন্তা ভাবনা করলে যে রাজার কোন জায়গায় ঘুরতে নিয়ে যাবে, আর এটাই যে কত বড় শান্তি প্রাকৃতিক কাজে তার সে বুঝাবে। এইবার মেলা ছালচাতুরি করে কোন রকম কারাগারেতে বেরিয়ে কয়, হুজুর চলেন আমরা এই খুশির সংবাদে তাইলে কোন জায়গায় শিকার করতে যাইব না। এবার শিকারে বেরিয়ে পড়লো। সোমবারের দিন বেরিয়ে পড়লো। বেরিয়ে পড়ার পরে রাজা চাপ দিয়েছে, বাড়িতে কিন্তু করতে দিনই সেনাপতি ওই কাজটা। এবার চাপ দেওয়ার পরে হেনে করবো, সেনাপতি কাজে না হেনে বাঘ আছে, কাজে না তাহলে হেনে ছিল, হেনে ভাল্লুক আছে, এই করে করে সারা দিন কাটিয়ে দেয়। এবার কাজে যা থাকা থাকুক, বাঘে আমার মেরে ফেলাই দিক যাই হোক, এই কাজটা আমার করতে দিতে হবে। এইবার ক্লিয়ার মতো কাজটা করে তখন সেনাপতির কাছে কয়, আসলে সেনাপতি ওই দিন আমার ভুল ছিল, তুমি যা বলেছিলে সঠিক, এই কাজের মতো শান্তি পৃথিবীতে আর কোনো কাজে নেই। তা আপনি বোঝেন যাদের পেটের সমস্যা, কাজগুলো ক্লিয়ার হয় না, এই একটা বিড়ি আপনি নাহলে বাজারে শুনবেন যারা খায় তাদের এই কাজটা ক্লিয়ার হয়। তাহলে বলেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই আছে। এই ক্লিয়ার হওয়ার জন্য মানবদের এই যে একটা গুরুত্বপূর্ণ জিনিস নাকি? তাহলে আপনি এবার বলেন আমার কথা কি ঠিক আছে না ভুল আছে? আপনি কি উদাহরণ দিলেন, আমি মনে করলাম কি না কি রাজবংশী, মানে রাজা মনে হয় বিড়ি সিগারেট খেয়ে রাজা হয়ে গেছে, হ্যান ত্যান নাকি সেনাপতি কি দেখি। আর এই গল্প টার্নিং নিয়ে যে আপনি এরকম কথা বুঝলেন, মানে এর সার মর্ম এটা বোঝায় ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। আর এই প্রকৃত সুখটা আরো মানে প্রাকৃতিক করে সুন্দর মতো সুষম বন্টন কায়দায় বের করে দেওয়ার জন্য এই বিড়ি সিগারেটের গুরুত্ব অপরিসীম, তাই তো? মানে যারা খায় তাকে সচরাচর এই সমস্যাটা হয় না। এখন ডাক্তারবাবু মানে খালেক ভাই, আমি জানতে চাই এই অনেক আপনার এই চেম্বারে, মানে আপনার এই সিগারেট ওষুধের ভিতরে অনেক প্রজাতির অনেক ধরনের এই সিগারেট বা ওষুধ আছে, এখন কোনটা কিরকম বা কোন রোগের জন্য কাজ করে আমি এইটা একটু জানতে চাই। এই যে ভাই আমি আপনার দেখাই, এই যে এই সিগারেটটা, এই মনে করেন যে আপনি সচরাচর সব জায়গায় ব্যবহার করতে পারবেন। বাড়ির আশপাশে মশামাছি ধূমপানের কারণে ওইগুলো দূরে চলে যাবে। ভালো ভালো, হ্যাঁ ফিল্টারটাও খুব সুন্দর। আর এই যে এসি সিগারেট, মার্কেটের নতুন এসি সিগারেট, হ্যাঁ হ্যাঁ, এটা আপনি সচরাচর সব জায়গায় তো ব্যবহার করতে পারবেনই। আর দোকানপাটেও ভালো মানে এখন চলতেছে। এখন এটার ভিতরে আবার জাত আছে, এ মনে করেন যে ওই টিপ মেরে বাষ্প মতো বেরোয়, ঠান্ডা হয়ে এই পাশটা ভিতরে চলে যায়, মানে ঠান্ডা জাতীয় আর কি। ঠিক আছে, এ পাবেন জাত ভেদ আছে, প্রকার ভেদ আছে। ঠান্ডা হবে গরম হবে, এই জন্য এর নাম এসি সিগারেট। এসি সিগারেট। তারপর আচ্ছা, তারপর আপনার আমি দেখাই, এই যে এইটা আভিজাত্য বহন করে আনে, মানে একটা নেতৃত্ব সুলভ ভাব আসবে আপনার মাঝে আর কি। যখন বংশ পরম্পরা বংশ পরম্পরায় এটা মনে করেন একটা নেতৃত্ব সুলভ, মানে নেতা নেতা গাঠা আসবে আপনার মুখে থাকলেই লোকজন দূরে দেখলে চিনে ফেলতে হবে যে এটা ব্র্যান্ডের সিগারেট, জমিদারি হালটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর সর্বশেষ আকর্ষণ ওই যে ডার্বি। আচ্ছা, এ হচ্ছে ব্র্যান্ড। রূপসা থেকে পাটুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, বাংলাদেশের সর্বোচ্চ আনাচে কানাচে, অলিতে গলিতে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, অলিতে গলিতে সব জায়গায় ডার্বি কিন্তু পাবেন। দাম মাত্র 5 টাকা। এই একটি সিগারেট আপনার শরীরের ভিতরে যখন যাবে, শরীরে হিট হবে, কি একটা তাগত কাজ করবে শরীরের ভিতরে। আপনি যে কোনো জায়গায় মাত্র 5 টাকার বিনিময়ে এই সিগারেট আপনি পাতি পারেন। এমনকি এই সিগারেটের যে তাপটা আপনার শরীরের তাপমাত্রায় চেঞ্জ করে দিতে পারে। এই ডার্বি মানে একটা ব্র্যান্ড, কথা বোঝেননি? সুতরাং আমি মনে করি সব সিগারেটের থেকে আমার এই 5 টাকার এই সিগারেটটাই বেশি ভালো। মানে যাকে বোঝায় কম টাকায় মসমসে ভাজা, মানে প্রত্যেকটা সিগারেটেরই আলাদা আলাদা কিছু বিশেষ গুণাবলী আছে। তার মধ্যে আপনার মনে হয় এই সাদা এই যে এটা, হ্যাঁ এটা সব দিকে বিখ্যাত, গুণী, মানে সবকিছুতেই ভালো। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, সবই শুনলেন, সবই দেখলেন, সবই বুঝলেন। দরকার এখন ভিউজ, তাই ভুলভাল খবর নিয়ে আমরা 262 নিউজ আর নিউজ 262 আজকের ভিতরে আপনারা দেখলেন
একজন বিড়ি বিশেষজ্ঞ ডক্টর খালেকুজ্জামান কুতুবুদ্দিন বারাসিয়াকে, সে আপনাদেরকে বোঝালো বিড়ি খাওয়ার সুফল ও কুফল। সে মূলত আপনাদেরকে বোঝাতে চেয়েছে যে বর্তমান আমরা সব শাক সবজি উপকার মনে করে খাই, সেগুলো আসলে ফরমালিন বিষক্রিয়া থাকে, সেই তুলনায় সিগারেটের ক্ষতিটা আসলে কম, বরং সিগারেটের মাধ্যমে কিছু উপকারও হয়ে থাকে। তো ডাক্তার সাহেব আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিউজ 265 পরবর্তী এপিসোডে হয়তো পরবর্তী কোনো সময় আমরা আবারও আপনার নিকট আসতে পারি। তো ডাক্তার সাহেব আপনাকে ধন্যবাদ, আমরা চললাম। আসলে কথা হচ্ছে আমি কোনো ডাক্তার না, বিড়ি সিগারেট ওই দেখলাম যে বসে পড়ে থাকাচ্ছে চিড়ে চাবানো ভালো, এই বিড়ি সিগারেট ডাক্তারি বেশ নিয়ে বেচলি একটু বেচা কিনাটা ভালো হয়। আসলেই মূলত আমি কোনো ডাক্তার না, আর এই বিড়ি বিশেষজ্ঞও না। এখন কথা হচ্ছে যে বসে থাকি এই বেশি ভালো বেচা বিক্রি হয়, মনে করে যে ডাক্তার ভালো ফর্মুলা দিচ্ছে আমাকে। এখন কথা হচ্ছে বিড়ি খাওয়া আসলেই ভালো না, আর এই বিড়ি খেয়ে বাড়ি যাবেন গায়ে গন্ধ করবে, গালে গন্ধ করবে, বউটি কিন্তু খুব রাগ করে। এ কিন্তু আমি বুঝতেছি, বিড়ি সিগারেট খাবেন না। ধন্যবাদ।